কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সিরিয়া জমিনটা হবে বিচারালয়, পুরা পৃথিবীর জমিনটা হবে হাসরের মাঠ। সূর্য থাকবে 1 বিঘার উপরে, প্রত্যেকটা মানুষের 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। কানা মিকদারুহু 50 আলফা সানা। প্রত্যেকটা মানুষের 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। ওই দিন সূর্যটা 1 হাত উপরে এনে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহর বান্দা সূর্যটা মাথার উপরে চলে আসবে। وأنذر عشيرتك الأقربين। আল্লাহ তাআলা জানাবে, হে নবী, আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে আমার বিষয়ে ভয় দেখান। আল্লাহ তো ভয়ঙ্কর নাই, আল্লাহ হইছেন দয়ালু। আল্লাহ তাআলার আযাব হইল ভয়ঙ্কর, সূর্যের আলো ভয়ঙ্কর, হাসরের ময়দানের আযাব হইল ভয়ঙ্কর। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন বিচারক থাকবেন একমাত্র একজন, তিনি আওয়াজ দিয়ে বলেন কে? জোরে বলেন কে? ওই দিন আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়াতে আল্লাহর বান্দা টাকার বান্ডিল যায় যেই দিকে, বিচার যায় ওই দিকে, ঠিক না কথা? দুনিয়াতে টাকার বান্ডিল যেই দিকে, বিচার যায় সেই দিকে। বড় লোকের সন্তান অপরাধ করছে, গরিবের সন্তান অপরাধ করছে। বড় লোকের সন্তানকে পেটের মধ্যে হাত দিয়া কয়, বাবা দুষ্টামি করতে হয় না। আর গরিবের সন্তানরা মিথ্যা মামলা দিয়া জেলের মধ্যে ঢুকায়। এরকম ঘটনা আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে এরকম বিচার হবে না, ইনসাফ ওয়ালা বিচার হবে। আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা ইনসাফ ওয়ালা বিচার করবে। সেই জন্য আল্লাহর বান্দা কেউ বেশি শালা কইলা গালি দেয়, দুলাভাই কইয়া আর আল্লাহ তাআলাকে বলো, তার মালিক দুনিয়াতে আমি বিচার পাইলাম না, দুনিয়াতে ইনসাফ ওয়ালা বিচার পাইব না, আখিরাতে আল্লাহ তোমার কাছে বিচার দিয়া রাখলাম। শরীরের দিকে তাকাইলে মনে হয় কত কষ্ট করিয়া কাজ করিয়া গৃহস্থী করিয়া জীবনটা চালান। দুনিয়াতে কষ্ট করিয়া জীবনটা চালান, মনের কান দিয়া শোনেন। আখিরাতেও যদি যায় এই বাগান আযাব সইতে হয়, তাহলে আপনার জীবনের মূল্য কি? দুনিয়াতে আল্লাহর বান্দা কষ্ট করিয়া জীবনটা চালান সন্তানের জন্য, আখিরাতের খুশিটা আবার জয় করিয়া তারপরে কবরে যান আল্লাহর বান্দা। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হুজুহু ফাগুল্লিধা,
ফেরেশতারা বলবে আল্লাহ কাকে ধরবো? আল্লাহ বলবে গুনাহগারদেরকে ধর, গুনাহগারদেরকে ধর। আল্লাহ কেন ধরবো? বান্দারে আমি বড় মজা করে বানাইছিলাম, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতার দিয়া বানায়া, মুখটা আমি আল্লাহ তাআলা বড় মায়া করে বানাইছি। কারণ দুনিয়াতে যায় এই মুখ দিয়া বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমার ইবাদত করে নাই। আজকে ধর, খুজুহু ফাগুল্লু, বান্দাকে ধর। এবার আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলবে বাম হাতে আমলনামা দিয়ে দাও। এবার আল্লাহর বান্দা, নবীজি বলেন বাম হাতে আমলনামা পাইবে। ফামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, দল হবে দুইটা, একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী, একটা হবে নেককার আর একটা হবে বদকার। আল্লাহ তাআলা বলবেন বদকারদেরকে, হে নাফরমানের দল, দূরে সইরা যা, নেক আমলওয়ালাদের কাছ থেকে দূরে সইরা যা। বান্দা সরতে চাইবে না, ফেরেশতারা পিটায়া পিটায়া দূরে সরাইবে। দূরে সরাইয়া আল্লাহর বান্দা বাম হাতে আমলনামা দিবে, শুধু বাম হাতে দিবে না। আল্লাহর বান্দা বাম হাতে আমলনামা দিয়া আল্লাহর বান্দা হাত থাকবে পিছনে, সামনে আমলনামা দেওয়া হবে না। এবার ফেরেশতারা বলবে আল্লাহ পিছনে আমলনামা, তাহলে কেমনে পড়বে, কেমনে পড়বে? আল্লাহ বলবে পর কইরা দেখ দুনিয়াতে থাকতে কি কি আমল তুই করছিস। ফেরেশতারা বলবে আল্লাহ হাত পিছনে, কেমনে আমলনামা পড়বে? মুক্ত সামনে। আল্লাহ তাআলা বলবে বান্দাকে আমি বড় মায়া কইরা বানাইছি। আজকে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে গারটা মটকায়া পিছন দিকে মুখটা ফিরাইয়া দাও। গাট্টার মটকায়া পিছন দিয়ে এবার ফিরাইয়া দেওয়া হবে আল্লাহর বান্দা। আল্লাহ বলবে করা পর পর কইরা দেখতে কি গুনাহ গুনাহ করছো দুনিয়াতে থাকতে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা এবার আমলনামা পড়া দেখবে দুনিয়াতে যে ছোট ছোট গুনাহগুলো করছে, একটা গুনাহ আল্লাহ তাআলা ছাড়া নাই, ব্যক্তি গুনাহ লিপিবদ্ধ হয়ে আছে। বান্দা আমলনামা পড়বে আর বলবে আল্লাহ এটা কেমন আমলনামা, ছোট থেকে ছোট পরিমাণ একটা গুনাহ তুমি ছাড়ো নাই, এইটা কেমন আমলনামা? আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলবেন এই জাহান্নামের শিকল দিয়া বান্দাকে শক্ত কইরা বাঁধ। এই শিকলের কথাও কোরআনে আসছে, সুম্মা ফি সিলসিলাতিন সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এবার 70 হাত শিকল দিয়া বাঁধবে। কয় হাত আবার দিয়ে বলেন, কয় হাত? 70 হাত শিকল দিয়া বান্দাকে বাঁধবে। বান্দার পর জাহান্নামের ফেরেশতা গেটটা খুলে দিবে, জিজ্ঞাসা করবে দুনিয়াতে থাকতে কি আলেম উলামা তোমাকে কোরআনের আয়াত দিয়া বয়ান করে শোনাই নাই? জাহান্নামের বর্ণনা কি দেয় নাই? বলেন তো দিছে কি দিছে না? আবার দেয়া বলেন দিছে কি দিছে না? এই তো সাক্ষী দিতেছেন। বলবেন হ্যাঁ আলেম উলামা বয়ান কইরা শুনাইছে, শুনছি কিন্তু মানি নাই। ফেরেশতারা আল্লাহর বান্দা 70 হাত শিকল লাগায়া এবার একটা টুকরার মতো বানায় কইব মারলাম প্লান্টিক। এক প্লান্টিকে জাহান্নামের মাঝখানে যায় পড়বে এক লাফতি।
জাহান্নামের মধ্যে পড়িয়া বান্দা চিৎকার করে থাকবে আর বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, হাই হাই, দুনিয়াতে টাকা পয়সা সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, কই আমার বয়ে দুনিয়াতে গোবরী এলাকা তত্তর করে কাঁপতে থাকতো আমার বয়ে, আমার বয়ে কাশিমুর বাজার তত্তর করে কাঁপতে থাকতো। আজকে আমার বাদশাহী কই, হাই হাই, আমার তো বাদশাহী কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। আল্লাহর বান্দা, এই আযাব থেকে যদি বাঁচতে হয় নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। আল্লাহর বান্দা, এই আযাব থেকে যদি বাঁচতে হয় আল্লাহর বান্দা, আলেম ওলামাদেরকে গালি দেওয়া যাবে না, গুনার কাজ করা যাবে না, জীবনটা কাটায় দিতেন কষ্টে কষ্টে। আবারও যদি কিয়ামতের ময়দানে যায় কষ্ট করতে হয়, আপনার জীবনের মূল্য কি? আওয়াজ দিয়ে বলেন, মূল্য কি? কোনই তো মূল্য নাই। মনের কান দিয়ে কথাগুলি শুনে আল্লাহর বান্দা, দুনিয়াতে আসছেন, আবার অন্ধকার কবরে আপনার আমার যাইতে হবে, বাঁচার উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমার মত আমি আল্লাহ তাআলা আগে সৃষ্টি করছি, মৃত্যু আগে সৃষ্টি করিয়া তারপর আমি তোমাকে জীবন দান করছি। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ তাআলা মৃত্যু আগে সৃষ্টি করছে নাকি হায়াত আগে সৃষ্টি করছে? মৃত্যু কি আগে আপনার মৃত্যু সৃষ্টি করছে, তারপর হায়াত দিছে। দুনিয়াতে আসবেন কোনো গ্যারেন্টি নাই, কিন্তু আসলে যে কবরে যাইতে হবে রে, এইটার গ্যারেন্টি 100%। কথা বলেন ঠিক কিনা? আসার কোন গ্যারেন্টি নাই, যাওয়ার গ্যারেন্টি আল্লাহর বান্দা 100 থেকে 100 যাওয়ার গ্যারেন্টি। এই জন্য কি নিয়ে যাইবা গো, একটাবার চিন্তা কর, সকল কিছু করে থাকবে, সঙ্গে আমল ছাড়া কিছু নিয়ে যাইতে পারবা না। শোকের বাড়ি, শোকের সংসার সাজাইয়া কখন জানি যাইতে হবে, এসব জানিয়া সুখের বাড়ি, সুখের সংসার সাজাইয়া কখন জানি যাইতে হবে, এসব জানিয়া কখন জানি যাইতে হবে, এসব জানিয়া। মালাকুল মউত আসবে যখন চলিয়া, জনতা তোমার নিবে হাই রে, বের খইরা পাখি ছোট পাখি দিয়া উড়িবে, পাখি যখন পাখি দিয়া উড়িবে, সোনার কাছা মাটিতে রইবে
লাশটি তোমার থাকবে পড়ে রানী রানী না লাশটি তোমার থাকবে পড়ে বাড়ির আঙিনায় সবাই শুধু বলবে তুমি নাহি রে নাই সবাই শুধু বলবে তুমি নাই রে নাই করবা বাড়ি করবা গোরে করবা কি করবা বাড়ি করবা গোরে করবা কি যখনই ছিয়া যাবে প্রাণ পাখি যখনই ছিয়া যাবে প্রাণ পাখি সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া কখন জানি যাইতে হবে এসব চারিয়া কখন জানি যাইতে হবে এসব চারিয়া আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা এই সুখের বাড়ি ছাড়িয়া অন্ধকার কবরে যাইব মনের কান দিয়াও শুনো কে অন্ধকার কবরে যাইবা দুনিয়াতে কি রাইকা তুমি কবরে যাইবা কি রকম আমল তুমি করছ যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলাকে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতটা দিয়ে দিবে সেই জন্য আল্লাহর বান্দা তোমাদেরকে বলি নিজে আমল করিয়া তারপরে অন্ধকার কবরে যাও অথবা একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায় অন্ধকার কবরে যাও কোরআনের হাফেজ বানায় তুই অন্ধকার কবরে যাও আল্লাহর বান্দা কবরে যখন তুমি যাইবা এই সন্তান তোমার জন্য কবরের কাছে দাঁড়া দাঁড়া দোয়া করবে ইমান সন্তান বানায় কবরে যায় না ও সামনে বসা বিদ্যা বাবা ও তোর দাঁড়ালের মা মনের কান দিয়ে শুনো আজকে তুমি দুজি রকম একটা সন্তান বানায় যাও যে সন্তানকে মানুষ দেখলে গালি দেয় মানুষ দেখলে গালি দেয় এমন একটা সন্তান বানায় গেছ গো যে সন্তানের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে আযাব পাইবে কিন্তু যখন একটা আদর্শ সন্তান বানাইবেন বাগান আপনার সন্তানকে স্কুলে পড়ান আমার বাধা নাই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান আমার বাধা নাই কিন্তু সন্তানকে আদর্শওয়ালা বানান কোরআনটা শিক্ষা দেওয়া তারপরে ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই যদি কোরআনটা শিক্ষা দিয়া আল্লাহর বান্দা আদর্শওয়ালা বানা দিতে পারো তুমি যখন কবরে থাকবা তোমার সন্তানের
আচার আচরণ মানুষে দিকে মুগ্ধ হওয়া যাইবে। আল্লাহর বান্দা মানুষে জিজ্ঞাসা করবে সন্তানটা কার, এত ভালো সন্তান রাইখা গেছে, এই সব আল্লাহর বান্দা তুমি কবরে পাইবা। সেই জন্য যুবক ভাই, পর্দার মা, একটাবার চিন্তা করিয়া দেখেন, আজকে যদি আপনি মারা যান, কোন বাড়ির সন্তান, কোন বাড়ির মা, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু খোদার কসম বাবা, আদর্শ সন্তান যদি বানা যান, আপনার কথা জিজ্ঞাসা করবে। ও যুবক ভাই, পর্দার আলের মা গো, তোমার সামনে দেখো কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। তাকাইয়া দেখো তোমার মা অন্ধকার কবরে, তাকাইয়া দেখো তোমার বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা অন্ধকার কবরে চলে গেছে, দাদা অন্ধকার কবরে চলে গেছে। তুমি ওদের যাইবা না, গ্যারেন্টি নাই। আল্লাহর বান্দা যখন তোমার মৃত্যু হয়ে যাইবে, সন্তানরা 5টা টুকরার সাদা কাপড়ের প্যাকেট বানায় তোমার অন্ধকার কবরে রাখবে। যেই সন্তানের জন্য বাবা তুমি আজকে পাগল, যেই সন্তানের জন্য আজকে বাবার জমিনের মাধ্যমে কাজ করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করতেছো আল্লাহর বান্দা, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, এই সন্তানরা তোমার লাশের মধ্যে পড়িয়া কাঁদবে, মা মা বলে কাঁদবে। একটা জবাবটা দিতে পারবে না। যখন তোমাকে সরদান কাঁধে নিয়া গুরুস্থানে নিয়ে যাইবে, সন্তানটা পিছনে পিছনে যা খাদবে, জবাব তো আর দিতে পারবা না। এবার কবরে যখন তোমাকে নামাইয়া দেওয়া হবে, আত্মীয় স্বজনরা মাটি দেয়া পারাইয়া পারাইয়া গাছের সালে দিশা তোমাকে মাটি দিয়া চলে আসবে আল্লাহর বান্দা। এবার কবরে আল্লাহর বান্দা ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য। ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে। আল্লাহর বান্দা দুনিয়াতে যদি তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যাইতে পারো, বলে হুজুর প্রিয় বান্দা কারা? প্রিয় বান্দা হইল তারা যাদেরকে শীতের মধ্যে কম্বল আর লেপ আটকায়া রাখতে পারে নাই, শীতের মধ্যে কম্বল সারিয়া লেপ সারিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায়া বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলেন তো রবের আওয়াজ আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এবার যখন বান্দা রুকুতে যায়, রুকুতে যায় বলে সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন তো এখানে রবের আওয়াজ আছে না নাই? এবার বান্দা নিজের অস্তিত্ব বিলীন করিয়া আল্লাহর বান্দা রূপে থেকে দিয়া রব্বানা লাকাল হামদ বলিয়া যখন সিজদার মধ্যে যায়, ওই জায়গার মধ্যে যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর বান্দা বলেন তো রবের আওয়াজ আছে না নাই? আল্লাহর বান্দা এই রবের আওয়াজ দিতে দিতে অন্তরে কলবের মধ্যে গাইতে গেছে, হরে আল্লাহর বান্দা এরকম ভাবে দোয়া করতে করতে রব্বিল আলামিন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বান্দা যখন রব বলতে বলতে কলবে গাইতে গেছে এবার যখন বান্দারে কবরে রাখা হয় ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবের নাম কি? আল্লাহর বান্দা অন্তরে রবের নাম ঠিক করার জন্য, অন্তরে রবের নাম দুনিয়াতে থাকার জন্য বান্দা ঈমানের ধাক্কায় বলবে আপনার আমার রবকে। আওয়াজ দিয়ে বলেন আপনার আমার রবকে। আল্লাহ। দুনিয়াতে যদি রবের সাথে পরিচয় না থাকে কি জবাব দিবেন? মনের কান দিয়ে শোনেন, কি জবাব আল্লাহ তাআলার কাছে দিবেন? ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর তো তুমি দিতে পারবা না। আল্লাহ তাআলা বলবে ফেরেশতা এই বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে থাকতে বান্দাকে আমি কত মজা করে বানাইছি, সূর্যের আলো দিয়া জমিনে ফসল ফলাইছি, কত রকমের ফল বান্দাকে খাওয়াইছি, এত আরাম করে বানাইছি, তারপরেও আমার ইবাদত করে নাই। মসজিদের সামনে দিয়া বান্দা যখন যাইত কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে তার নাচ দেখতে দেখতে চলে যাইত, 1.5 ঘন্টা সময় লাগতো নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে নাই, আমার ডাকে সারা দেয় নাই। আজকে ফেরেশতারা বান্দাকে আর কবরে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলবে কবরের মাটিকে বলবে, কবরের মাটি এই বান্দাকে ধীরে ধীরে চাপ দাও। আল্লাহর বান্দা কবরের চাপে এক পাজরের হাড়গুলো অপর পাজর দিয়ে ঢুকিয়ে যাইবে, সহ্য করতে পারবা না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ওরে ফেরেশতারা ওই বান্দাকে অনেক সুযোগ দিছি, কত রঙের কানা খাওয়াইছি, ফল ফুরুক খাওয়াইছি, আজকে বান্দাকে আর ছাড় দেওয়া হবে না। বান্দার কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও, বান্দার কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। আল্লাহর বান্দা কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া যাইবে। আল্লাহর বান্দা 70 থেকে 99টা সাপ কবরে দংশন করতে থাকবে, সহ্য করার মতো কোনো উপায় থাকবে না। সেই জন্য আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলে যাই, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত বেশি বেশি করা হবে। আল্লাহর বান্দা নামাজ ছাড় দেওয়া হবে না, আমল আখলাক অল্প করা, যদি আল্লাহ তাআলার দরবারে উসিলা বানাইতে পারো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া তাবু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, জাহান্নামের আযাবকে ভয় করো, সূর্যের আলোকে কিয়ামতের ময়দানের আলোকে ভয় করো, ভয় করিয়া দুনিয়াতে চলাফেরা করো, একটা উসিলা বানাও কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা যদি তোমার আমার একটা উসিলা চায়, হতে পারে একটা উসিলার মাধ্যমে তোমাকে মাফ করিয়া জান্নাতে দিয়ে দিবে। সেই জন্য আল্লাহর বান্দা এই কবরের আযাব থেকে বাঁচার জন্য কথা বুঝে থাকলে বলুন তো ইবাদত করা লাগবে কি লাগবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন লাগবে কি লাগবে না? কবরের আযাব থেকে বাঁচার জন্য ইবাদত করো রে ভাই। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আজকে থেকে নিয়ত করো আর নামাজ ছাড়বো না, আজকে থেকে নিয়ত করো নামাজ ছাড়বো না।
গুনার কাজ করব না, নবীর সুন্নাত তরিকায় চলবো, ভাই মা বাবাকে কষ্ট দিব না। যদি আল্লাহর বান্দা তোমার অন্তরটা শুদ্ধ হয়, কাটি তওবা করাও যদি না খায়, দুইটা হাত আমার মাওলার দেখা দাও। ও দয়ার মালিক, তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও। আজকে থেকে আমরা ওয়াদা করতেছি আর গুনার কাজ করব না। তুমি আমাদেরকে গুনার কাজ থেকে দৌড়া দৌড়া বাঁচায় রাখো এবং কবরের সামান অর্জন করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।